ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে ওয়ান ফর্মা অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে কোয়ালিফিকেশন দেবো, কিভাবে বাকি প্রসেসগুলো করব। ঠিক আছে, সবার প্রথমে নিজেরা একটা ব্রাউজারে চলে যাবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে লিখবে ওয়ান ফর্মা সাইন মি আপ। ঠিক আছে, সাইন মি আপ এইটা লিখে সার্চ করবে। শুধু সাইন আপ লিখলে চলবে না, সাইন মি আপ লিখে সার্চ করার পর দেবে ওপরেই সবার প্রথমে এসে যাবে ওয়ান ফর্মা সাইন মি আপ। এইটা কিন্তু ওয়ান ফর্মা সাইন আপ করার। দিয়ে প্রথমে লিঙ্কটায় চলে গেলাম। যাওয়ার পরে তার আগে বলে দিই, ওয়ান ফর্মা তোমরা একটা ফোনে কিন্তু একখানে অ্যাকাউন্ট করতে পারবে। এরপরে দেখো এখানে ফার্স্ট নেম দিতে বলেছে, যার নামে অ্যাকাউন্ট করবে তার নাম দেবে। আমি এখানে যার নামে অ্যাকাউন্ট করছি তার নাম দিয়ে দিচ্ছি। তারপর আছে ইউজার নেম। ইউজার নেমে তোমরা নিজেদের নামটাই দেবে, নাম সারনেম একসাথে দেবে, কারণ একই নামে তো অনেকের হয়। নাম সারনেম দেওয়ার পর যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে যাতে নিয়ে নেয়। আচ্ছা, এখানটা একটু না প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, প্রবলেম বলতে কি, যতই আমি দিচ্ছি সবেতেই আমার দেখাচ্ছে, তো আমি যা হোক একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে চিন্তা নেই, এটা ঠিক নিয়ে নেবে। এরপরে আমরা কি করবো, এখানে আমরা নিজেদের জিমেলটা দেবো, জিমেল, আর এখানে আমরা দেবো পাসওয়ার্ড। এখানে দুবার করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে দেখবে এখানে রেসিডেন্স আছে, এখানে আমরা লিখবো ইন্ডিয়া। ইন্ডিয়া লিখলে এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। আর সিটি তোমরা যেই শহর থেকে আছো সেই শহরে দিয়ে দেবে। তারপর দেখবে নিচে তোমার নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখো পরের পেজটায় নিয়ে চলে এলো। এবার এখানে দিয়েছে কি নেটিভ ল্যাঙ্গুয়েজ, যে কোনো তিনটে। তোমরা কি সিলেক্ট করবে, প্রথমে সিলেক্ট করবে ইংলিশ। ইংলিশ সিলেক্ট করার পর ইংলিশ ইন্ডিয়া হবে কিন্তু। ঠিক আছে, এই যে দেখো ইংলিশ ইন্ডিয়া দেখে সিলেক্ট করবে, ইংলিশ ইন্ডিয়া করলাম। আর কি করব, বেঙ্গলি করব, বেঙ্গলি ইন্ডিয়া করব, আর হিন্দি করব। ঠিক আছে, হিন্দি হচ্ছে ইন্ডিয়া, তিনটেই কিন্তু ইন্ডিয়া হবে, বাংলা, ইংলিশ আর হিন্দি। তারপরে কি বলেছে, আমরা কোথা থেকে এটা জানতে পেরেছি ওয়ান ফর্মার ব্যাপারে, আমি সিলেক্ট করলাম ফেসবুক। আর এখানে যে কোনো তোমরা পাঁচখানা নিজের মতো করে সিলেক্ট করে দেবে, পাঁচখানা হোক, দুটো হোক, তিনটে হোক। ঠিক আছে, আমি দুটো সিলেক্ট করে দিলাম। তারপর আর কিছু করার দরকার নেই। এখানে আপলোড ফাইল টাইল বলেছে, এখানে তোমরা সিভি অ্যাটাচ করে দেবে। সিভি কিন্তু অ্যাটাচ করতে হবে। সিভিটা বলতে কি, তোমরা ক্যানভাতে যাবে, ক্যানভাতে যাওয়ার পর নিজেদের মনের মতো একটা লিখে একটা সিভি বানিয়ে নেবে। ঠিক আছে, সিভি কীভাবে ক্যানভাতে বানাতে হয় সেটার অনেক ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তারপরে কি করবে, তারপরে দেখো এখানে তিনখানা বক্স আছে, এই তিনখানা বক্সে সিলেক্ট করবে। প্রথম বক্সে সিলেক্ট করার পর দেখো একটা লেখা আসবে, এই লেখাটা একদম নিচের দিকে নিয়ে চলে যাবে। নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে তোমরা নিজেদের ফার্স্ট নেম আর লাস্ট নেমে প্রথম অক্ষরটা দিয়ে সাইন আর অ্যাকসেপ্ট করে নেবে। আবার 2 নম্বর বক্সটা ক্লিক করলাম, আবার এটা এলো। এখানে হচ্ছে তোমরা নিজেদের ফার্স্ট নেম আর লাস্ট নেমের প্রথম অক্ষরটা দেবে। দেওয়ার পর দেখো এখানে সাইন আর অ্যাকসেপ্ট আছে, এটাতে সিলেক্ট করে নেবে। তারপরে নিচে আরেকটা বক্স আছে, এটাতে সিলেক্ট করবে। করার পরে এখানে আই এম অ্যান হিউম্যানে ক্লিক করবে, যা যা এখানে বলা হয়েছে সেগুলো করবে, ভেরিফাই করে নেবে। করার পরে দেখো নিচে সাবমিট আছে, এই সাবমিটে গিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। জিমেলে যাওয়ার পর দেখো এখানে একটা মেল আসবে ওয়ান ফর্মা থেকে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অ্যাক্টিভ মাই ওয়ান ফর্মা অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের দেবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখো ভেরিফিকেশন সাকসেসফুল। দেখো এখানে এই সবুজ রঙের একটা লেখা আসবে, অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এটা মানে কি অ্যাকাউন্টটা হয়ে গেল। এরপর কি করবো, আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব। দেওয়ার পর এখানে লগ ইন করে নেবে অ্যাকাউন্টটাকে। অ্যাকাউন্টে লগ ইন করার পর এবার মেন কাজ আসবে, সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু আগে নিজেদের ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য কি করবে, ওপরে ডান দিকে দেখো 3টে স্লিপার লাইন আছে, এই 3টে স্লিপার লাইনে চলে যাবে। 3টে স্লিপার লাইনে যাওয়ার পর দেখবে এখানে দেখবে মাই প্রোফাইল আসবে। ঠিক আছে, মাই প্রোফাইলে ক্লিক করবে। মাই প্রোফাইলে ক্লিক করার পর দেখবে এখানে বাঁ দিকে 3টে স্লিপার লাইন এসছে, এটাতে ক্লিক করবে। করার পর দেখো এখানে অ্যাবাউট মি আছে আর মাই কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট ইনফরমেশান। এই কন্ট্যাক্ট ইনফরমেশানে চলে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশানে যাওয়ার পর দেখবে নিচের দিকে এখানে ফোন নাম্বার আছে, প্রাইমারি ফোন নাম্বার। এখানে তোমরা নিজেদের ফোন নাম্বারটা বসাবে।
নিজেদের ফোন নাম্বারটা বসানোর পর এখানে আই এম অ্যান হিউম্যানে ক্লিক করার পরে এখানে তোমরা ক্যাপচাটা ফিল আপ করে নেবে। ক্যাপচা ফিল আপ করার পর দেবে ফোন নাম্বারটার পাশে দেবে আপডেট আছে, এই আপডেটে ক্লিক করবে। আপডেটে ক্লিক করার পর দেখবে এই নিচে ইয়েস আছে, ইয়েস করবে। ইয়েস করার পর দেখো এখানে বলেছে আমার ফোন নাম্বার ওটিপি গেছে, এটাকে ওকে করলাম। এবার দেখো ওটিপি বসানোর বক্স আছে, 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে ওটিপিটাকে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে এখানে আমি সাবমিট করে দিলাম। দেখো এখানে লেখা আসছে প্রাইমারি ফোন নাম্বার ইজ ভেরিফাইড। ঠিক আছে, এবার আমি এখানে ওকে করে দেবো। এখানে দেখো ফোন নাম্বারের পাশটায় দেখো ভেরিফাই গ্রিন কালারে লেখা থাকবে ভেরিফাই, মানে কি ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে কি করব আমরা, এরপরে আমরা অ্যাড করব পেওনিয়ার। ঠিক আছে, কি করব, পেওনিয়ার অ্যাড করব। আমরা কি করলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে পেওনিয়ার অ্যাড করা। পেওনিয়ার অ্যাড করার জন্য সেম এই যে 3খানা স্লিপার লাইন আছে, এটাতে যাব। যাওয়ার পরে যে এখানে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে যাব। যার পর দেখো এখানে পেমেন্ট ইনফরমেশান আছে। ঠিক আছে, পেমেন্ট ইনফরমেশান ওয়ান ফর্মে অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। পেওনিয়ার অ্যাকাউন্টে কিন্তু ওয়ান ফর্মে অ্যাকাউন্ট যার নামে করা আছে, পেওনিয়ার অ্যাকাউন্টও কিন্তু তার নামেই হতে হবে। এরপরে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমরা কোন অপশানটা করব, লিঙ্ক উইথ ওয়ান ফর্মা। পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রাখবে। আমি এই লিঙ্ক উইথ ওয়ান ফর্মাতে ক্লিক করলাম। একটু ওয়েট করব, একটু টাইম নিচ্ছে। এরপর দেখো এখানে আমাদের পেওনিয়ারে লগ ইন করার এখানে পেজ এসে গেছে। জিমেল আর পাসওয়ার্ড দিয়ে, পেওনিয়ারে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন ইন করে নিতে হবে। এখানে আমি জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব। জাস্ট এইটুকুনি করব, কিছু করব না, হয়ে গেল। এখানে দেখো ভেরিফিকেশান কোড চেয়েছে। ঠিক আছে, তোমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড আসবে সেই ভেরিফিকেশান কোডটা এখানে দিতে হবে। কোডটা এসেছে, কোডটা এখানে আমি বসিয়ে দিলাম, বসিয়ে সাবমিট করে দেবো। দেখো এটা আমার লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হওয়ার পর দেবে ওপরে তোমার ব্লু কালারে লেখা থাকবে এইটা, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইয়োর পেওনিয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা কিন্তু লেখা আসবে। এই লেখাটা যদি আসে তার মানে আমাদের ওয়ান ফর্মের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, সরিয়ে দিলাম ট্যাবটা। এবার দাঁড়াও, পেজটাকে আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখবে এখানে আমার পেওনিয়ারটা ভেরিফাই হওয়ার লেখা থাকবে। আচ্ছা, এখানে দেখো বিং রিভিউড লেখা, একটু পরে দেখবে এখানে ভেরিফাই থাকে। ভেরিফাই যখন হবে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো 2-3 মিনিট পরে এখানে দেখো আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, 2-3 মিনিট পরের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আপাতত অ্যাকাউন্টের দিক থেকে আমাদের এটা পুরো কমপ্লিট। আর আরেকটা যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আউটলুক। যেহেতু আমরা ইউএচআরএসের কাজ করবো, তো আমাদের আউটলুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করা মাস্ট। আউটলুক অ্যাকাউন্ট কোথায় আমরা অ্যাড করব, আউটলুকটা অ্যাড করার জন্য দেখবে একদম ওপরেই আছে মাই আইডেন্টিটিস, পেমেন্ট ইনফরমেশনের পরে এই মাই আইডেন্টিটিসে চলে যাবে। যার পর দেখবে এখানে একটা বক্স আছে লাল রঙের লেখা, এই যে এই বক্সটা মাইক্রোসফট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই বক্সটার মধ্যে তোমরা নিজেদের আউটলুক অ্যাকাউন্টটা বসাবে। আউটলুকটা এখানে আমি আউটলুকটা বসালাম। বসানোর পরে দেখবে এখানে আপডেট আছে, এই আপডেটে ক্লিক করে দেবে। দিয়ে দেখবে এখানে এটা আমার এই যে আইডেন্টিটি আপডেট হয়ে গেল। ওকে, ব্যাস, ওকে করে দিলাম, আমার আউটলুকটা অ্যাড হয়ে গেল। তাহলে সব আমার প্রসেস এখানে কমপ্লিট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। এবারে যেটা হবে লাস্ট প্রসেস, সেটা হচ্ছে ইউএচআরএসের জন্য অ্যাপ্লাই। কীভাবে করবি ইউএচআরএসের জন্য অ্যাপ্লাই, ওপরে দেখবে ডান দিকে 3টে স্লিপার লাইন আছে, এই যে সব এটাতে গিয়েই কিন্তু আমাদের প্রসেসগুলো করতে হচ্ছে। এরপর দেবে এখানে মাই জবস। এখানে দেখো ইউএচআরএস আছে, এই ইউএচআরএস আমরা যাব না, আমরা যাব কোথায়, মাই জবসে যাব। ইউএচআরএস এখন কিন্তু যেতে পারবো না, ইউএচআরএসে গেলে হবে না, কারণ ইউএচআরএসে অ্যাক্সেস পাওয়ার জন্য কিন্তু ওয়ান ফর্মাতে কিছু পরীক্ষা দিতে হয়, কিছু টেস্ট দিতে হয়। সেই টেস্টগুলো যদি আমরা সাকসেস হই তাহলে কিন্তু আমরা ইউএচআরএসে অ্যাক্সেস পাবো। এরপর দেখো এখানে ইন প্রগ্রেস আছে, ইন প্রগ্রেসের 0/3, এটা যখন 3/3 হয়ে যাবে তখন এটা আমার কমপ্লিট। এবারে দেখো এখানে মাইক্রো টাস্ক জাজ আছে, এই যে মাইক্রো জাজিং টাস্ক। ঠিক আছে, এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের 3খানা টেস্ট দিয়ে দিয়েছে, স্টার্ট স্টার্ট স্টার্ট, 3খানা স্টার্ট লেখা। ওকে, এই 3খানা স্টার্ট করার পর যখন আমার 3খানা
পাস হয়ে যাব, 3খানা পাস হয়ে গেলে এই যে 0/3 আছে, এটা তখন 3/3 হয়ে যাবে, তার মানে কি কমপ্লিট। এরপরে আমরা ইউএইচআরএসের অ্যাক্সেস পেয়ে যাব। এখন কিন্তু ওয়ান ফর্মে ইউএইচআরএসের অ্যাক্সেস 2 দিনের মধ্যেই দিয়ে দিচ্ছে। এবার এখানে দেখো যে টেস্টগুলো আছে গ্রামার টেস্ট, তোমরা চাইলে চ্যাটজিপিটি ইউজ করে দিতে পারো, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার থাকবে, প্রথমে যেটা আছে সেটা তোমাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এরকম টাইপের থাকবে। দ্বিতীয়টা হচ্ছে সেম থাকবে, প্রবলেম করবে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টাস্কটায়। লাস্ট অ্যান্ড ফাইনাল টাস্ক যেটা সেটা হচ্ছে লিসনিং, শোনার, ঠিক আছে। একটা অডিও চলবে, সেই অডিওটা শুনতে হবে, তার নিচে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবে। এবার ওই কোশ্চেন অডিওটা শুনে যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা অডিওটার মধ্যেই থাকবে, মন দিয়ে শুনতে হবে অডিওটা। কোশ্চেনটার মধ্যে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা সিলেক্ট করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের কারো যদি কনফিডেন্ট কম থাকে যে আমি করতে পারবো না, দেখো ওয়ান ফর্মা কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস। ওয়ান ফর্মা এখন তোমরা যদি 3খানা যদি টেস্ট ফেল করে যাও, 3খানার মধ্যে যদি একটা টেস্টও যদি ফেল করে যাও পুরো, তাহলে কিন্তু অনেকটাই লস, কারণ তখন তোমরা ওয়ান ফর্মে অ্যাপ্লাই করতে পারবে না। আর ওয়ান ফর্মার মধ্যে অলরেডি আমরা পেওনিয়ার আর ফোন নাম্বারটা অ্যাড করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু পেওনিয়ারটা আমরা আনলিঙ্ক করলেও কিন্তু নতুন করে ওই পেওনিয়ারটা আমরা ওয়ান ফর্মাতে ইউজ করতে পারবো না। একটা পিওনিয়ার যদি আমরা ওয়ান ফর্মাতে ইউজ করে ফেলি, সেটা আনলিঙ্ক করার পর ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে তোমরা যদি ফেল করে যাও তাহলে কিন্তু অনেকটাই লস খাবে। তো তোমরা যদি চাও যে তোমরা নিজেরা টেস্ট দেবে না, আমাদের হেল্পে টেস্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অপেক্ষা করতে পারো, আমরা তোমাদের টেস্টগুলো দিয়ে হেল্প করে দেবো। বাট টেস্টগুলো কিন্তু মানে হেল্পের জন্য কিন্তু আলাদা আমাদের রুলস আছে গ্রুপে জয়েন করার। আমাদের কিন্তু ফ্রি এর গ্রুপ, আমরা কিন্তু কোনো রকমের টাকা পয়সা নিই না, ঠিক আছে। টাকা পয়সা ছাড়াই আমরা তোমাদের টেস্টগুলো দিয়ে দেবো, বাট কিছু বেসিক রুলস আছে, সেগুলো ফলো করে গ্রুপে জয়েন হতে হবে। আচ্ছা, তো আমি আপাতত এটা কি করব, আমি নিজের মতো টেস্ট দিয়ে পুরোপুরি ইউএইচআরএসের অ্যাক্সেস অবধি তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা আপাতত এত দূর অবধি করো, অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, ফোন নাম্বার ভেরিফাই করো, পিওনিয়ার অ্যাড করো, আউটলুক অ্যাড করো। যখন টেস্টটা আসবে তোমরা টেস্টের জায়গাটা রেখে দিতে পারো যদি তোমরা কনফিডেন্ট থাকো। দেখো এখানে কিন্তু 3খানা করে অ্যাটেম্প্ট তোমরা নিতে পারবে, ঠিক আছে। একটা টেস্টের জন্য তোমরা 3খানা করে অ্যাটেম্প্ট পাবে। ফার্স্ট অ্যাটেম্প্টটা তোমরা নিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো যদি ফেল করে যাও তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই। 3খানা অ্যাটেম্প্ট 80% পাস করার, মানে 9খানা হবে টোটাল। প্রথমে এটা 3টে, তারপরটা 3টে, তারপরটা 3টে, 3বার চান্স দিচ্ছে তোমাদের প্রত্যেকটাতে। তো তোমরা করতে পারো ট্রাই। যদি না করতে চাও, যদি আমাদের হেল্পে করতে চাও, কোনো সমস্যা নেই। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে তোমরা পোস্ট করবে। এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের পাঠশালা। এখানে গিয়ে তোমরা পোস্ট করতে পারো যে ওয়ান ফর্মার টেস্টের জন্য আমার হেল্প চাই, ঠিক আছে। তো আমরা তোমাদের হেল্পে জয়েন করিয়ে নেবো। আর হেল্প ডেস্কের জন্য অলরেডি আমরা একটা নতুন প্রসেসের ভিডিও বানাবো খুব শীঘ্রই। এই যে এই ভিডিওটা এখন তোমরা দেখছো ওয়ান ফর্মার ভিডিও, এটার পর আর 2-3 দিন পরেই আমরা আরেকটা ভিডিও দেবো ওয়ান ফর্মার হেল্প ডেস্কে জয়েন হওয়ার। সেখানে তোমরা টেস্ট দিয়ে আমরা হেল্প করে দেবো, ঠিক আছে। সেই হেল্পের জন্য আলাদা রুলস থাকবে, তোমরা ওইটা হিসেবে জয়েন করবে। আপাতত এত দূর অবধি করে রাখো। প্রথমে টেস্টটা দেবো, এখানে আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর দেখো এখানে দিয়েছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্প্ট, ঠিক আছে। 3খানা অ্যাটেম্প্ট দিয়েছে, 25খানা কোয়েশ্চেন থাকবে, 20 মিনিটের মধ্যে আমাকে করতে হবে, ঠিক আছে। এখানে দেখো কী দিয়েছে, রিজিউম সার্টিফিকেশান প্রসেস, এটাতে আমি ক্লিক করলাম। লেটস মুভ অন দ্য এক্সাম, এটাতে আমি ক্লিক করলাম। দেখো এখানে আমার ঘড়ি বাজতে শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমাকে টেস্ট দিতে হবে। এই যে আচ্ছা, এটা আমার ডেস্কটপ মোড ছিল, হঠাৎ করে ওটা ওরা মোবাইল মোডে করে দিয়েছে, ওকে। তো চলো এটা আমি টেস্টটা দিয়ে নিই। টেস্টটা দেওয়ার পর আমি তোমাদের বাকি কন্টিনিউ করছি। দেখো এখানে আমি পাস করে গেলাম, প্রথম ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে গেছি। পাস করলে দেখো এখানে কংগ্রাচুলেশন দেওয়া থাকবে, ঠিক আছে। প্রথম যেটা গ্রামার ছিল, গ্রামারটা পাস করে গেছি। আবার আমি কি করব, মাই জবসে চলে যাব। মাই জবসে যাওয়ার পর এখানে দেখো আবার এখানে লেখা আছে মাইক্রো জাজিং টাস্ক, এটাতে ক্লিক করলেই তোমার দেখবে এখানে এটা শো করছে টাস্কের। এই দেখো এখানে 100% আছে, এই যে 100-এর মধ্যে আমি 88 করেছি। পাস মার্ক কিন্তু 80, আমার হয়েছে 88, তার মানে আমার দুটোর মতো ভুল হয়েছে, ঠিক আছে। তাও আমরা পাস করে গেছি। পাস করে গেছি বলেই দেখো একদম ওপরে এখানে প্রথমে আমি দেখেছিলাম 0/3 ছিল, এখন সেটা 1/3, মানে 3টের মধ্যে আমি একটা কমপ্লিট করেছি। এবার নেক্সট আছে কি, নেক্সট এটা স্টার্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি আবার নেক্সট টেস্টে চলে যাব। এখানেও দেখো এখানে আছে
নাম্বার অফ কোশ্চেন 10, 10খানা কোশ্চেন, 3খানা অ্যাটেম্প্ট, 80%-এ পাস। আর 10খানা কোশ্চেনের জন্য আমাকে 10 মিনিট সময় দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো যাই রিজিউমি সার্টিফিকেশনে গিয়ে আমি 10খানা কোশ্চেন 10 মিনিটে করে নিই। এখানে দেখো বড় বড় কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, বলে রাখি এগুলো কিন্তু আমি ChatGPT ইউজ করেই আমি করেছি। এখানে আমি 10 নম্বর কোয়েশ্চেনটা এখানে আমি সাবমিট করে দিলাম। দেখি এটা পাস করি কিনা। ফার্স্ট অ্যাটেম্পটে আমি সেকেন্ডটা পাস করে গেছি ChatGPT ইউজ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিসনিং। ঠিক আছে, এটা একটু চাপের, এটা একটু কঠিন আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, এটা আমি করে নেব। করে নেওয়ার পরে তারপর আমি তোমাদের দেখবো পরের স্টেপটা। তো এখানে আমি স্টার্ট করে দিলাম। এখানে দেখো 10খানা কোয়েশ্চেন, 3খানা অ্যাটেম্প্ট। ঠিক আছে, আমি রিজিউম করে নিলাম। আমি এখানে টেস্টে চলে যাচ্ছি। তাও তোমাদের আমি দেখিয়ে দিই কীরকম আছে জিনিসটা। দেখো 10 মিনিট টাইম দিয়েছে এখানে। এই যে দেখো একটা সাউন্ড আছে। Travel and tourism have evolved into a dynamic global industry that এটা শুনে করতে হবে। ঠিক আছে, কি বলছে, আর এই যে নিচে কোশ্চেন আছে, কোশ্চেনের এটা সিলেক্ট করতে হবে তোমাদেরকে। দেখো এটাও আমি পাস করে গেছি লিসনিংটা। ঠিক আছে, 3খানায় দেখো আমি পাস করে গেছি। এবার আমি আবার মাই জবসে যাব। সবকটাই আমি প্রথম ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে গেছি। মাই জবসে দেখো এখানে 3/3। ঠিক আছে, এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আছে, ব্যাস এইটুকুনি করতে হবে, কিছু করার আর দরকার নেই। এটাই দেখো প্রথমেটা আমি 88-এ করেছি 100-এর মধ্যে, তারপর এটা আমি 100-এর 100, আর এখন একটা হচ্ছে 100-এর 90। মানে আমার একখানা মনে হয় ভুল হয়েছে লিসনিংয়ে। ঠিক আছে, মানে আমার একখানার মতো ভুল হয়েছে। এবার আমি কি করব, এরপরে দেখো ইউএইচআরএসের অ্যাক্সেসের জন্য কিন্তু আমাদের একটা মেল করতে হবে। কি মেল করতে হবে আমি বলে দিই। তোমরা টেস্টটা দেওয়া হয়ে যাবে, টেস্টটা দেওয়ার পর একটা মেল তোমরা করবে। তোমরা সবাই নিজেদের জিমেলটাই চলে যাবে। ঠিক আছে, ওয়ান ফর্ম অ্যাকাউন্ট যেটাতে ক্রিয়েট করেছো সেই জিমেলটাই তোমরা চলে যাবে। এখানে তোমরা লিখবে, এখানে কিছু জিমেল তোমাদের লিখতে হবে, বলে দিচ্ছি কি জিমেল লিখবে। দেখো আমি জিমেলটা এখানে রেডি করে ফেলেছি। দেখো আমি 3খানা জিমেল অ্যাড করেছি, 4টে অ্যাড করেছি। প্রথমে এটা হচ্ছে contact@oneforma.com, তারপর এটা হচ্ছে DGS UHRS সাপোর্টের নরমান রেস আর এমএল জিমেনেজ। ঠিক আছে, এই 4জনকে আমি ট্যাগ করেছি এই জিমেলটা। আর এই জিমেলের বডিটা আমি লিখেছি দেখো কি, প্লিজ গিভ মি UHRS অ্যাক্সেস, আই হ্যাভ কমপ্লিটেড এভরি স্টেপ অ্যান্ড কোয়ালিফাইড ফর UHRS টেস্ট, নাও প্লিজ গিভ মি UHRS অ্যাক্সেস। আর মাস্ট তোমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে UHRS আউটলুক। ঠিক আছে, UHRS আউটলুকটা এখানে তোমাদের মেনশন করে দিতে হবে, নিজেদের UHRS আউটলুকটা। ঠিক আছে, তোমরা দেখে নাও এখানে মেলগুলো। আর এই মেলগুলো আমি অলরেডি আমাদের যে ডেসক্রিপশন বক্স সেটাতে আমি দিয়ে দেবো, তোমরা দেখে ওদেরকে একটা মেল করে রেখে দেবে। একবারই করবে, একবারের বেশি দ্বিতীয়বার মেল করবে না। ঠিক আছে, আমি মেলটা সেন্ড করে দিলাম। ঠিক আছে, এই যে মেলটা আমি এখানে সেন্টে গিয়ে দেখে নিই, সেন্ড করে দিলাম, ব্যাস। এরপরে কি করবে, এরপরে কিছু করার দরকার নেই। 24 ঘন্টার পরে তোমরা নিজেদের ব্রাউজারে যাবে, এখানে নিজেদের ব্রাউজারে যাবে, এখানে লিখবে তোমরা UHRS। ঠিক আছে, 24 ঘন্টার পরে UHRS লিখবে। UHRSে তোমরা যেভাবে আউটলুক দিয়ে লগ ইন করো, এই যে সাইনিংয়ে গিয়ে যেভাবে তোমরা আউটলুকটা দাও, সেই আউটলুক দিয়ে তোমাদের UHRSটাকে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, ব্যাস। তারপরে দেখবে তোমরা এখানে UHRSের অ্যাক্সেস পেয়ে গেছো। তার আগে আমি বলে দিই, UHRSে যাওয়ার পরে কিন্তু শুরুতে কিন্তু 0 জব শো করে ওয়ান ফর্মাতে। মার্কেট প্লেসে 0 জব শো করে, সেটা নিয়ে চিন্তা নেই। যদি 0 জব শো করে অসুবিধা নেই, কয়েক ঘন্টা পর আবার কিন্তু জব ফিরে জব শো করে যায়। ঠিক আছে, তো এত দূর হয়ে গেল, আর কিছু করার নেই। তোমরা এবারে ওয়ান ফর্মার অ্যাক্সেস পেয়ে যাবে। এটা টেস্টগুলো দেওয়ার পরে মেল করে দেবে, টেস্ট দেওয়ার পরেই কিন্তু মেলটা করে দেবে। মেল করার পরেই তোমরা ওয়েট করবে UHRS অ্যাক্সেসের জন্য। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যদি কেউ টেস্ট দিতে না পারো তাহলে চিন্তা নেই, 2 দিন ওয়েট করে যাও। আমরা হেল্প টেস্টকে জয়েন হওয়ার জন্য, ওয়ান ফর্মার টেস্টের জন্য আরেকটা নতুন আমরা জয়েনিং অ্যাডমিশন পোস্ট করব। সেই অ্যাডমিশন পোস্ট ধরে তোমরা জয়েন করে যাবে, ওখানে তোমাদেরকে টেস্ট দিতে আমরা হেল্প করে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। খুব শীঘ্রই করবো নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।